এশিয়ান টাইমসের সবচেয়ে বড় সংবাদ, সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পহেলগাঁও কাণ্ডের পর অদ্ভুত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখছি, হাতে নয় ভাতে মারবে পড়শি দেশকে। সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবে এদেশে প্রবেশ করতে পারবে না। নজর রাখবো এই মুহূর্তের এশিয়ান টাইমসের সবচেয়ে বড় সংবাদ, সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পহেলগাঁও কাণ্ডের পর অদ্ভুত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখছি, হাতে নয় ভাতে মারবে পড়শি দেশকে। সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবে এদেশে প্রবেশ করতে পারবে না। নজর রাখবো এই মুহূর্তের এশিয়ান টাইমসের সবচেয়ে বড় সংবাদ, সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পহেলগাঁও কাণ্ডের পর অদ্ভুত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখছি, হাতে নয় ভাতে মারবে পড়শি দেশকে। সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবে এদেশে প্রবেশ করতে পারবে না। নজর রাখবো এই মুহূর্তের এশিয়ান টাইমসের সবচেয়ে বড় সংবাদ, সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। আপনাদের আবারও জানিয়ে রাখছি, হাতে নয় ভাতে মারবে পড়শি দেশকে। সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবে এদেশে প্রবেশ করতে পারবে না। নজর রাখবো এই মুহূর্তের এশিয়ান টাইমসের সবচেয়ে বড় সংবাদ, সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পহেলগাঁও কাণ্ডের পর অদ্ভুত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখছি, হাতে নয় ভাতে মারবে পড়শি দেশকে। সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবে এদেশে প্রবেশ করতে পারবে না।